মানে একটা ফ্র্যাঞ্চাইজিকে একটা গল্পকে এরকম খাজাও তৈরি করা যায়। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক, বাংলা রিভিউ চ্যানেল যেখানে পেড রিভিউ হয় না। কথা বলবো একেন বাবুর নতুন কিস্তি নিয়ে, যে সিরিজটার নাম দেওয়া হয়েছে পুরোপুরি একেন, অর্থাৎ একেন বাবু এবার পুরী যাচ্ছেন। তো এই গল্প এবং পুরীতে কিছু ঘটনা, সেটা সিরিয়াল কিলিং নাকি অন্য কিছু মোটিভ, অনেকগুলো চরিত্রের মরে যাওয়া এবং তার পিছনে ইনভেস্টিগেশন এবং আলটিমেট পরিণতি, এটার বিষয়ে যদি জানতে হয় আপনাদের এই সিরিজটা, এই অখাদ্য সিরিজটা হইচই গিয়ে দেখতে হবে। এবার এই সিরিজের ভালো লাগা মন্দ লাগা, তো তারও আগে যদি আমি গল্পটা একটু বলি। বেসিক্যালি যেটা বললাম ওটাই, যে একজন এখানে নৃত্যশিল্পী থাকবেন, তার কাছে বিভিন্ন থ্রেড কল আসবে এবং পরে তার গ্রিন রুমেও কিছু জিনিস লেখা হবে। তো তারপরে আরও অনেকে মারা যাবেন। কে কে মারা যাবেন, কেন মারা যাচ্ছেন, পিছনে কি ঘটনা ঘটেছিল, এসব বিষয়ে দেখানো হয়েছে এবং এটাই হচ্ছে গল্প। এবারে এই সিরিজে না ভালো লাগার জায়গা কিছুই নেই। এই সিরিজে যেটা আছে সেটা হচ্ছে আতলামি, এই সিরিজে যেটা আছে সেটা হচ্ছে নষ্টামি, এই সিরিজে যেটা আছে সেটা হচ্ছে জঘন্য স্ক্রিন প্লে এবং তার এক্সিকিউশন, বাজে পারফরমেন্স এবং যা খুশি তাই। কি হচ্ছে সিরিজটা জুড়ে আপনি বুঝতে পারবেন না। প্রথমে কিছু ইনসিডেন্ট দিয়ে শুরু করি। এখানে ফেলুদার কিছু রেফারেন্স আনা হয়েছে, যেখানে ওখানেও ট্রায়ো ছিল, এখানেও ট্রায়ো। তো পুরীর যে হোটেল, তার যে মালিক, তাকে গল্প দেওয়া হয়েছে যে একেন বাবু হচ্ছেন এমন একজন ডিটেকটিভ যিনি বিভিন্ন কেস সলভ করেছেন। তার ওই বাদশাহী আংটির রেফারেন্স আছে, বা পুরীতে যে পুতির ব্যাপারটা ছিল, বিভিন্ন জায়গার কথাবার্তা, এবং তাকে ভেবে হোটেল দিচ্ছেন। মানে ভাবুন যে আমি একটা গল্প করছি, যে আমাকে এখানেও ফেলুদাকে আনতে হচ্ছে, এখানেও বাঙালি নস্টালজিয়াকে সুড়সুড়ি দিতে হচ্ছে। শুধু তাই নয়, এখানে গোরা অর্থাৎ যে সিরিজটা আছে হইচয়ের, সেখানেও আমরা ঋত্বিকদাকে একটা গেস্ট অ্যাপিয়ারেন্সে দেখছি, এবং এটা যদি গেস্ট অ্যাপিয়ারেন্স হয়, এটা যদি ক্যামিও হয়, এর থেকে জঘন্য কিছু হতে পারে না। মানে খুব বাজে এক্সিকিউশন। তার থেকেও বড় কথা, এই যে দুই মহারথী আছে একেন বাবুর সাথে, যাদেরকে আমার একদমই পছন্দ নয়। আমি বারবার বলি, প্রথমে যারা ছিল তারা ফার বেটার, বাট এখানে মনে হয় আরেকজন কিছু ডেটসের জন্য পুরী এক দুদিন আগে আসতে পারেনি, তাই সে পরে আসছে, জয়েন করছে। এবং তার জয়েন করার পদ্ধতিটা দেখবেন, একটা গাড়ি একটা জায়গায় যাচ্ছে, তার গাড়িটা এসে একদম সামনে দাঁড়িয়ে গেল এবং এসে বলছে আমি তো গল্পটা শুনেছি এর মুখে, আমি জানি উনিকে। মানে ভাবুন, একটা গাড়ি আসছে, তাদের মধ্যে কোনো আগে থেকে এই কমিউনিকেশন নেই যে তারা কোন জায়গায় মিট করবে বা কোথাও গিয়ে মিট করবে। যদিও মিট হয়তো বলে গিয়ে পাশে একটা গাড়ি দাঁড়ায়, সে সেখানে আসে, এটাই হচ্ছে একটা একটা নর্মাল গল্পের প্লট হয়। বাট এখানে একটা হিরোইক একটা অ্যাপ্রোচ, যে একটা গাড়ি যাচ্ছে, পট করে একটা গাড়ি এসে দাঁড়ালো, মানে জানে না কেউ কেউ, আরে কেউ অবাক হচ্ছে না, ওই তো চলে এসছে আমার আরেক বান্দা। তো এতটাই জঘন্য এই স্ক্রিন প্লে, এতটাই জঘন্য এর এক্সিকিউশন, এবং কাতুকুতু দিয়ে হাসি, সেই হাসি আর বেরোচ্ছে না, মুখের হাব ভাব কোনো কিছুই আর জমছে না। এই যে একেন বাবু চরিত্রের মধ্যে একটা একটা আলাদা ব্যাপার ছিল, তার যে কথোপকথন, তার মধ্যে একটা একটা অন্যরকম ভাবে প্রেজেন্টেশন, তার সাথে সাথে তার একটা বুদ্ধিদীপ্ত অ্যাপ্রোচ, তার একটা জায়গায় কেস সলভের যে অন্য যে দুজন ছিল তাদেরও কিছু ইনপুট, এই সব মিলিয়ে মিশিয়ে একটা গল্পের একটা ইম্প্যাক্ট ছিল। সেই ইম্প্যাক্টটা তো থরলি মিসিং। সেটা যদি আমি যদি প্রথম দিকের সিজনগুলোতে 10-এর মধ্যে 8 দিই, এই সিজনগুলোতে -8 দিতে হয়, সেসবে তো গেলামই না। এবং তার থেকেও বড় কথা, এই যে গল্পের প্লট সাজানো হয়েছে সেটা প্রেডিক্টেবল, সেটা পুরোটাই প্রেডিক্টেবল, এবং সেটাকে কিন্তু লুকিয়ে রাখা যেতে পারতো, সেটার স্কোপ ছিল। বাট এমন বাজের এক্সিকিউশন না, তার ফলে পুরো গল্পটা বোঝা যায়। তার কারণ বলছি, এই আমরা বারবার বলি না যে সিরিজের ফরম্যাট জানে না এখানকার মেকার্সরা, এরা একটা সিনেমা বানিয়ে দেয়, তারপরে সেটা 8টা এপিসোডে কেটে দেয়। এই কথাগুলো শুনে শুনে তারা ভেবেছে না চলো আমরা এটাকে সিরিজ ফরম্যাট দেখানোর চেষ্টা করবো। তাই আপনারা দেখবেন যে অ্যামাজন প্রাইম হোক বা নেটফ্লিক্সের হোক, রিসেন্ট কয়েকটা সিরিজও আপনারা পাতাল লোক যদি দেখেছেন, দেখবেন যে একটা ঘটনার সাথে তাদের পুরোনো দিনের কিছু ঘটনার কিছু গ্লিমস দিয়ে শুরু করা হচ্ছে সিরিজটা, এবং পরে গিয়ে সেই কানেক্টগুলো করা হচ্ছে, সেই ডটসগুলো। তো সেই ফরম্যাটে এবার এরা কাজটা করতে চেয়েছে, ঠিক আছে, সেখানেও কপি করেছে বিভিন্ন আগে হয়ে যাওয়া সিরিজগুলোর। মানে নিজস্বতা কিছু নেই যে আমি নতুন কিছু করলাম, না না, একদম যা হয়েছে সেটাকেই কপি করব। তো সেটা করতে গিয়ে না, এরা তো জানে না যে সেটার মধ্যেও একটা ব্যাপার থাকে, একটা ঢাকার একটা জায়গা আছে না, তারা সেই জিনিসগুলো দেখিয়ে না এই গল্পটাকে আরো প্রেডিক্টেবল করে দিয়েছে। মানে যেটুকু গল্পের মধ্যে একটু রসদ থাকার কথা ছিল সেটাও রাখতে পারেনি এই পাকামোগুলো, এই পিছন পাকামোগুলো করতে গিয়ে। সুতরাং এই সিরিজটা আলটিমেটলি আমি যদি কথা বলি পারফরমেন্সে, আমি যদি অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, তিনি ভালো,
মানে আগে যেরকম অনির্বাণকে পেতাম না আমরা একেন বাবু, এবং আমরা এটা ভাবতে পারতাম না যে একেন ছাড়া বা এই চরিত্রটা অনির্বাণ ছাড়া কেউ করতে পারে না, সেই জায়গাটা এখনো আছে, বাট সেই স্ট্রেংথটা আর নেই, সেই এক্সিকিউশন, সেই ক্রাফটটা আর নেই। তো ভালো লাগছে না। ইনফ্যাক্ট আদার্স যদি আমি চরিত্রের কথা বলি, একটা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করছে সে, ওখানকার মানে এসপি এবং ছোটবেলার বন্ধু, সে এত বাজে অভিনেতা, থার্ড ক্লাস লেগেছে তাকে দেখতে। ইনফ্যাক্ট আমি দুই সহকারী যদি কথা বলি, একেন বাবু, তাদের অভিনয় ভালো না, মানে মানাচ্ছে না, এবং তাদের কিছু সত্যি বলতে করারও জায়গা নেই এই সিরিজটাই। জাস্ট তাদেরকে দুটো শোপিস ইউজ করা হয়েছে, তাদেরকে কিছুই করার জায়গা নেই। ওভারঅল অন্যান্য চরিত্রদেরও অভিনয় নিয়ে যদি কথা বলি, মানাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড হোক বা তার ক্যামেরার কাজ হোক না, সেই একই ফর্মেটে শ্যুট করা হয়েছে। আদার্স কোনো ডিপার্টমেন্ট আমার কাছে সেরকম ভাবে কোনো ছাপ রাখতে পারেনি, আমাকে ভালো কিছু অফার করছে না। তো তোমরা যদি সিরিজটা দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।